আসসালামু আলাইকুম। টেন্সর অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টারের 50 নম্বর ম্যাথটা দেখেন। বলছে যে যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কের কোনো কোভেরিয়েন্ট টেন্সরের অংশসমূহ একটা এক্স, একটা 2x মাইনাস এক্স স্কোয়ার আর একটা এক্স জেড। এরা বলতেছে যে গোলকীয় স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে আয়তকারে, হ্যাঁ, আর নির্ণয় করতে হবে কি গোলকীয় স্থানাঙ্কে। তাহলে দেখেন যে কার্তেশীয় স্থানাঙ্কের স্থানাঙ্কটা স্থানাঙ্ক হয় এক্স ওয়াই জেড, আর গোলকীয় স্থানাঙ্ক হয় আর থেটা ফাই। এটা যেহেতু ত্রিমাত্রিক সেজন্য আর থেটা ফাই, আর এটা এক্স ওয়াই জেড, তাই না? তাহলে দেখেন সমাধানের প্রথমেই আমরা বলছে সমাধান করছে যে আয়তকার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড নিছে, গোলকীয় স্থানাঙ্ক আর থেটা ফাই, এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে। ঠিক আছে, এই যে এই সূত্রটা আমাদের টানা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে এই যে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা আয়তকার স্থানাঙ্ক আর গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখেন। বলছে যে আর সমান সমান এক্স ইকুয়াল আর সাইন থেটা কস ফাই, ওয়াই সমান সমান আর সাইন থেটা সাইন ফাই, আর জেড সমান সমান আর কস থেটা আর কস থেটা। ঠিক আছে, তারপরে দেখেন এখন আমাদের কোভেরিয়েন্ট গুলো দেখেন। বলতেছে আয়তকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট। ঠিক আছে, কোভেরিয়েন্টের অংশসমূহ কত? a1 a2 a3। এই কোভেরিয়েন্ট গুলো আমরা ধরে নিছি। ঠিক আছে, কারটা ধরলাম কি? আয়তকার। তাহলে দেখেন কোভেরিয়েন্ট গুলো যদি a1 a2 a3 হয়, তাহলে দেখেন আয়তকার কোভেরিয়েন্টের অংশগুলো এখানে দেয়া আছে x y 2x x z স্কোয়ার x z। ঠিক আছে, তাহলে আমাদের a সমান সমান x y, তাই না? দেখেন তাহলে a সমান সমান x y, তাহলে দেখেন এই x এর মান তো এইটা, তাই না? x এর মান এই যে এইটা, তাহলে আমি এইটা x লিখতে পারি। x সমান সমান আর সাইন থেটা কস ফাই, তার সাথে কি গুণ হবে? y, y মানে এই অংশটুকু গুণ হবে আর সাইন থেটা সাইন ফাই। আমরা যদি টোটাল ক্যালকুলেশনটা করি দেখেন, তাহলে এই আর এই আর, এখানে আর স্কোয়ার, এই সাইন থেটা সাইন থেটা স্কোয়ার, তারপরে এই সাইন ফাই কস ফাই। দেখেন এটা এরা এক লাইনে এটা লিখে দিছে এই অংশটুকু। তারপরে দেখেন এ টু এর মান কত? এ টু সমান সমান 2y মাইনাস জেড স্কোয়ার। সেম প্রসেসে দেখেন 2 ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত? এই যে এই অংশটুকু ওয়াই এর মান, তাই না? তাহলে ওয়াই এর মানটা আমরা যদি এখানে লিখি আর সাইন থেটা সাইন ফাই মাইনাস জেড স্কোয়ার মানে কত? এটা আর স্কোয়ার কোস স্কোয়ার থেটা। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এই অংশটুকু এটা যা আছে তাই মান বসাই দিছে, তারপরে সেম প্রসেসে a3টা নির্ণয় করেছে। ঠিক আছে, তারপরে দেখেন আমরা এখানে আয়তকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট গুলো ধরছি কত? আয়তকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট গুলো ধরছি a1 a2 আর a3। তাহলে গোলকীয় স্থানাঙ্কে আমরা কোভেরিয়েন্ট গুলো জাস্ট এর মাথায় বার দিয়ে ধরছি। দেখেন এই যে এই বার, টেন্সর রূপান্তর। ঠিক আছে, এই টেন্সর রূপান্তরটা দেখেন
এখন এই যে টেনসরের যে রূপান্তর, ঠিক আছে, এটা যেহেতু কোভেরিয়েন্ট, আমরা জানি কোভেরিয়েন্ট মানে সেটা নিচেই থাকে, তাই না? তাহলে কোভেরিয়েন্ট আই, হ্যাঁ, কোভেরিয়েন্টটা কত নিচেই থাকে, আর কোনটা ভেরিয়েন্ট থাকে উপরে। তাহলে যেহেতু এটা নিচেই, তাহলে এটা কোভেরিয়েন্ট। আর প্রশ্নেও আছে যে কোভেরিয়েন্ট আয়তকার বস্তু, ঠিক আছে। তাহলে আমরা টেনসর রূপান্তরের কোভেরিয়েন্টের এই সূত্রটা আমরা দেখছি এর আগেই, আর যদি না দেখে থাকেন এটা মুখস্থ রাখবেন। এ আই সমান সমান ডেল এক্স পি ডিভাইডেড বাই ডেল এক্স বার আই ইন্টু এপি। এখানে এই পিটা হচ্ছে ডামি সূচক, ঠিক আছে, এই পিটা হচ্ছে ডামি সূচক, ডামি সূচক, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখেন এই যে এই অংশটুকু, তাহলে দেখেন এখানে আমাদের আদি অবস্থান আর বর্তমান অবস্থান, ঠিক আছে। এখানে আদি অবস্থান দেখেন x1 x2 আর x3, এই অবস্থান সমান সমান বর্তমান কি আছে xyz, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে। আর একটা দেখেন গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি ধরছিলাম বলেন তো? গোলকীয় স্থানাঙ্কে ধরছিলাম আর, থেটা, আর একটা হচ্ছে ফাই। তাহলে সেটা আমরা এই যে আয়তকার স্থানাঙ্কের এইটা বিবেচনা করছি, তাই না? একটু আগে দেখেন আমরা যে কোভেরিয়েন্টের অংশগুলো ধরছিলাম, যে A1 A2 A3, এই যে কোভেরিয়েন্টের অংশগুলো ধরছিলাম আয়তকারে, কিন্তু বেলনাকারে কি ধরছিলাম দেখেন তো? A বার, A1 বার, A2 বার, A3 বার। তাহলে আমরা সেই নিয়ম অনুসারে এইটা x1 বার, x2 বার, x3 বার ধরতে পারি না? সেটাই আমরা ধরছি যে এখানে এইটা সমান সমান এইটা, আবার এইটা সমান সমান এইটা, তাই না? এখন আমাদের জাস্ট মানটা বসালে ক্যালকুলেশন শেষ। দেখেন মানটা যদি আমরা এখানে বসাই, দেখেন মান আমরা বসাবো আই সমান সমান কত। দেখেন আমাদের সূত্রটা ছিল এই এ আই ডেল এক্স পি ডেল এক্স বার আই এ পি। এখন আমরা এখানে আই সমান সমান 1 একবার বসাবো, আই সমান সমান 2 একবার বসাবো, আই সমান সমান 3 একবার বসাবো। যদি আমরা আই ইকুয়াল 1 বসাই তাহলে এই সূত্রটা, এটা যদি 1 নম্বর দিই তাহলে এই সূত্রটা কি হবে দেখেন, তাহলে a1 সমান সমান ডেল এক্স পি ডেল এক্স আই ওয়ান এ পি, তাই না? তাহলে দেখেন এটা হচ্ছে ডামি সূচক, এর মানটা কি হবে পরিবর্তন হবে, তাই তো? তাহলে দেখেন এইটা কিন্তু বাস্তব সূচক, এটা কিন্তু আর পরিবর্তন হবে না, তাহলে এইটা সব ক্ষেত্রেই একই থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি ডেল এক্স ওয়ান ইন্টু এ ওয়ান প্লাস ডেল এক্স স্কোয়ার ডেল এক্স বার ওয়ান এ টু প্লাস ডেল এক্স কিউব ডেল এক্স বার ওয়ান এ থ্রি। দেখেন এখানে কিন্তু মানগুলো পরিবর্তন হয়েছে, তাই না? এই যে বলছিলাম যে পি হচ্ছে ডামি, ডামির মান পরিবর্তন হয়, কিন্তু রিয়েল সূচকের মান কি হয় না, পরিবর্তন হয় না। দেখেন এখানে এক্স বার ওয়ান ছিল, এখানে কন্টিনিউ কিন্তু এক্স বার ওয়ানই রয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমরা 3 বার কেন নিলাম, কারণ আমাদের মানই হচ্ছে যে 3টা, হ্যাঁ, 1 2 আর 3। সেক্ষেত্রে x1 x2 যেটা আমরা ধরছিলাম যেটা মুছে দিছি, ঠিক আছে, এই যে এইটা, হ্যাঁ, x1 x2 x3, আমরা এই যে x1 x2 x3 নিছি, আর a1 a2 a3 এটা হচ্ছে অংশক, যেটা আমরা এই যে এখানে ধরছি। দেখেন এই সূত্রে জাস্ট আমরা এবার মান বসাই দেবো। দেখেন
এই সূত্রে মান বসাবো x1, x1 এর মান কত? দেখেন এই যে এটা যদি আমরা কম্পেয়ার করি ডেল, দেখেন আমরা যদি এই একটা অংশ এখানে লিখি ডেল x1 ডেল এক্স বার 1 a1, তাই না? তাহলে দেখেন x1, এই যে x1 সমান সমান কি ছিল? x ছিল না? আদি অবস্থান কি ছিল? x ছিল। তাহলে আমরা x আর a1, তাই না? a1 সমান সমান কত ছিল? এই যে এটা ছিল a1, এই যে আমরা a1 বের করে নিয়েছিলাম এই জায়গায়, এটাই ছিল সেই a1। আমরা জাস্ট মানটা বসাই দিব এখানে। দেখেন তাহলে x এর মান কত? x এর মান ছিল আমার আর সাইন থিটা কস ফাই, আর এই যে a1 এর মান এই যে অঙ্কটুকু ছিল। সেম প্রসেসে দেখেন এটা x2 মানে কত? x2 মানে y এর মান কত ছিল? এইটা ছিল। তারপরে a2 এর মান এই যে অংশটুকু, এইটা আমরা এই বসাই দিছি। তারপরে সেম প্রসেসে এখানে x3 আর a3 এর মানটা এখানে বসাই দিছি। দেখেন এখানে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাই না? এই যে এটা আর এর সাপেক্ষে করব, এই অংশটুকুর কোনো কাজ নাই। হ্যাঁ, এই অংশটুকু কোনো অন্তরীকরণে আসবে না। হ্যাঁ, প্রথম যেটা আসবে সেটাই। দেখেন ডেল আর এর সাপেক্ষে করছি, আর এর সাপেক্ষে করলে কত? ডিডিআর ডি ডিআর বাই আর, তাই না? আর এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে ওর মান হয় 1। দেখেন তাহলে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওর মান কত হবে? ওর মান হবে 1। এই দেখেন 1 আমরা এখানে লিখি নেই, জাস্ট আর এই যে সাইন কস থিটা, এই সাইন কস ফাই বসে গেছে। তারপরে এই অংশটুকু যা আছে বলছিলাম কি দ্বিতীয় অংশের কোনো কাজ নেই, এটা অটো এখানে বসে গেছে। সেম প্রসেসে দেখেন এখানে ডিডিআর আর এর সাপেক্ষে করব, আর এর সাপেক্ষে করলে এটা একবার এই যে মান বসে গেছে। আর এই যে দ্বিতীয় অংশের কোনো কাজ নাই, দেখেন এই দ্বিতীয় অংশটা বসে গেছে। সেম প্রসেসে এটা আর কস থিটা আর রে করলে কত হয়? আর রে করলে 1 হয়, সে 1 লেখায় নেই এটা। তাহলে আমরা আই সমান সমান যখন 1 তখন এই নিয়ম, ঠিক আছে? এখন দেখেন আই সমান সমান যখন 2, আই সমান সমান যখন আমরা কত বসাবো? 2 বসাবো। আমরা যখন 2 বসাচ্ছি দেখেন সেম কেস, তাহলে a2 হবে xp, এটা সে আমাদের আগেই সূত্র। তাহলে সূত্রটা পাতালে দেখেন শুধু পরিবর্তন হচ্ছে কোনটায় বলেন তো? এই যে রিয়েল সূচকটা, x2, এটাও x2, এটাও x2। আমরা আগের নিয়মে সব মানগুলো এই বসাই দিব, ঠিক আছে? এখন দেখেন x2, x1 কি ছিল? x1 বার সমান ছিল r, তাই না? তাহলে x2 বার সমান সমান কি? আর এর পরে কি? থেটা। তারপরে x23 সমান সমান কি? ফাই। তাহলে এবার কার সাপেক্ষে অন্তরীকরণ হবে? এই আর এর সাপেক্ষে, এই থেটার সাপেক্ষে। তাহলে দেখেন এই যে এই থেটার সাপেক্ষে অন্তরীকরণ হবে। হ্যাঁ, আমরা এই মানগুলো সব বসাই দিয়েছি। এখন দেখেন অন্তরীকরণটা দেখেন। তাহলে আমরা যদি এই অংশটুকুর অন্তরীকরণে নিয়ে আসি, আমি বলছিলাম যে দ্বিতীয় অংশের কোনো কাজ নাই, তাই না? দ্বিতীয় অংশ অটো, এই যে দ্বিতীয় অংশ এখানে অটো বসে গেছে, ঠিক আছে? এই টোটাল অংশটুকু, এই যে টোটাল এই অংশটুকু আমাদের এই অংশ বসে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে প্রথম অংশে। তাহলে দেখেন প্রথম অংশে এখানে কি আছে? এখানে আছে প্রথম অংশটুকু যদি আমি এখানে লিখে দেখাই ডেল ডেল থেটা আর সাইন থেটা কস ফাই। তাহলে দেখেন এখানে থেটার সাপেক্ষে অন্তরীকরণ হবে, তাহলে আর এরও কোনো কাজ নেই, আর বসে যাবে। এখানে কস ফাইয়ের কোনো কাজ নাই, তাহলে কস ফাই বসে যাবে। দেখেন সাইন থিটারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাই কস থিটা। তাহলে দেখেন এটা আসবে আর কস ফাই কস থিটা, এই যে আর কস থিটা কস ফাই। সেম প্রসেসে দেখেন দ্বিতীয় অংশটুকু এটারও থিটার সাপেক্ষে করব। তাহলে এ আর এর কোনো কাজ নেই, সাইন ফাইয়ের কোনো কাজ নেই, তাহলে আর এই সাইন ফাই বসে গেছে। তারপর দেখেন সাইন থিটারে করলে কি হয়? কস থিটা। দ্বিতীয় অংশের কোনো কাজ নেই, দ্বিতীয় অংশ অটো এখানে বসে গেছে। তৃতীয় অংশে দেখেন আর কস থিটা, তাই না?
এই কস থেটারে করলে কি হয়, ডি ডি থেটা, যদি কস থেটারে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন থেটা, তাহলে মাইনাস আসবে একটা, দেখেন এই যে মাইনাস এসছে, ঠিক আছে। এই অংশটুকু ক্যালকুলেট করলে কি হবে, এই যে মাইনাস মাইনাস সাইন থিটা, এই অংশটুকু বসে গেছে। আবার দেখেন আমরা I3 বসাচ্ছি, I3 বসালে এই যে সূত্রটা এই হবে, এই যে এই সূত্রটা শুধু I3 এর পরিবর্তন হবে, আমরা এখন কার সাপেক্ষে করব, ফাইয়ের সাপেক্ষে করব। তাহলে দেখেন এই অংশটুকুর কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হবে কার, এই যে এই ফাইয়ের। দেখেন cos ফাই এ করলে কি হবে, মাইনাস সাইন ফাই, দেখেন এই যে মাইনাস এসছে, এই আর সাইন থিটা অটো বসে গেছে, আর এই সাইন ফাই, সেম প্রসেসে দেখেন এই যে এই অংশটুকুর পরিবর্তন হবে, কস, কস রে করলে কি হবে আমার, কস রে করলে হবে সাইন, সাইন রে করলে হবে কস, এই যে কস ফাই। হ্যাঁ, বাকি অংশটুকু সেম প্রসেসে এই যে বসে গেছে। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।